মর্নিং কই দাও। চলো ভিতরে যাই। তুকিও বইতে শিখে জানো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি ছাদ থেকে স্টার্ট করছি, কারণ এখন ছাদে এসেছি জামাকাপড় মেলার জন্য। সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে দেখি কারেন্ট নেই। আর আমাদের এখন কি হচ্ছে, কারেন্ট চলে গেলেই তো একবার যা জলের সমস্যায় ভুগেছিলাম, তো সেই জন্য ভাবলাম যদি জলও চলে যায়, তাই সেই জন্য সকাল সকাল উঠে প্রচুর কাচার ছিল, সেগুলো কেচে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে চা খেয়ে এখন ছাদে আসলাম। আর আমি এখনও চুলটা আশ্রয়নি, চুলটা ছেড়ে দিলাম একটু শুকিয়ে নিই। আর ওদিকে চিনি এখনও ঘুমাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর আজকে ছাদে যা রোদ, আমার এখন ভয় লাগছে রোদে কি করে জামা কাপড় মেলবো। কেউ ছাদে একটাও জামা কাপড় নেই এখনও, কেউ মেলেনি। চলো জামা কাপড় সব মেলা হয়ে গেল। এই দিকটায় এই দুটো চাদর দিয়েছি, কারণ ওই দিকটা জায়গা হচ্ছিল না, সেই জন্য অনেক কিছু কেচেছি। তো আর ছোটো ছোটো জিনিসগুলো কাচতেও যেমন সময় লাগে আর মেলতেও সময় লাগে, অনেকটা সময় লেগে যায়। এই যে এইসব মেলে দিলাম। মেয়ের জামা কাপড়গুলো মেলতে বেশি সময় লেগে যায়। চলো এবার নিচে যাওয়া যাক, মেয়ের জন্য খাবার বানাবো। চিনির জন্য সুজি বানাতে গিয়ে দেখলাম যে সুজি শেষ হয়ে গেছিলো। আসলে আমারই ভুল, কালকেই শেষ হয়ে গেছিলো। আমার বলতেও মনে নেই, আনতেও মনে নেই, সেই জন্য আবার যাচ্ছি সুজি আনতে। তো চিনি এখনও ওঠেনি, উঠলে আর হয়তো যেতে পারতাম না। এই যে সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, অল্প করেই নিলাম, কারণ হচ্ছে রথিন আজকেই মাসিক যেই বাজারটা সেটা আজকেই অর্ডার দেবে, গ্রসারি যেই বাজারটা করা হয়। তা সেই মামা গুড মর্নিং, গুড মর্নিং কই দাও। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলে দাও সবাইকে, বলে দাও। ওটা গুড মর্নিং। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আমার মা খাবাই খাবে, কাওয়াই খাবে, কাওয়াই। বচো বচো কাওয়াই খেতে হবে। এই যে খাওয়াই, খাওয়াই চলে এসছে। চলে আছো চলে আছো। হাতে কিছু না কিছু একটা রাখতেই হবে, তাই না মাম্মা? টাটা করে দাও সবাইকে, টাটা। তো চিনিকে খাইয়ে নিয়ে আমারও খাওয়া হয়ে গেছে। 12টা বাজে এখন। চিনিকে খাওয়াতে আজ পাক্কা 1.5 ঘন্টা লেগেছে। একটু একটু করে মানে এতক্ষণ ধরে খাই না, আর আমারও খেতে আছে, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক আসলাম রান্নাঘরে, চিনির জন্য খাবার বসাবো। দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা করেছি। তা কী কী কেটেছি দেখো। তা এখানে সবজি কেটে নিয়েছি। তার সবজির মধ্যে আছে গাজর, কুমড়ো, পেঁপে নিইনি, আর অল্প একটু পেঁয়াজ কুচিয়েছি, একটুখানি রসুন কুচিও আছে। রসুন কুচিটা নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। আর গাজর আছে, বিনস আছে। আর এখানে আছে হলো চিকেনটা একদম অল্প, মানে অল্প পরিমাণে নিয়েছি, আর একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো চিনির জন্য আজকে বানাবো চিকেন দিয়ে খিচুড়ি বানাবো। অনেকদিন ওকে চিকেন খাওয়ানো হয়নি, ও এইটা ভালোবাসে খেতে। তা ভাবলাম আজকে ওকে এটাই বানিয়ে দিই। একটুখানি বাটার দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিলাম, আর চিকেনটাও দিয়ে দিলাম। আর ডালটাও দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম একটু, দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ভেজে নিয়ে চাল আর ডালটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। তো কুকারের ঢাকনা আটকে দিয়েছি। তা আর 10টা মতন সিটি দিয়ে নামিয়ে নেবো। আর অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে চিনির এই মাংসের খিচুড়িটা আমি কীভাবে বানিয়ে দিই, তো তাদের জন্য বিশেষ করে আরও এই রেসিপিটা শেয়ার করলাম। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো সরি চাইছি আমি সবার কাছে, কারণ
আমাকে চিনির কোনো খাবারের রেসিপি আমাকে কেউ হাতে ধরে কখনো শেখায়নি, আর কারোর কাছ থেকে শেখাও হয়নি সেভাবে। তো আমি নিজে যেমন পারি তেমনভাবেই চিনিকে প্রত্যেকটা খাবার বানিয়ে বানিয়ে খাওয়াই, আর ওর ভালোও লাগে। আর বিশেষ করে মাংসের খিচুড়িটা ও খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম আমি আমার মতন আমি যেভাবে বানাই তোমাদের সাথে ঠিক সেই রেসিপিটাই শেয়ার করলাম। যদি ভুল হয়ে থাকে তো সরি। চলো চলো তেল মাখবে, চলো মা। কি নিয়ে এলে ওটা? কি নিয়ে এসছো মা? চলো তেল মাখবে, চলো চইও চইও চইও। তেল মাখতে হবে, দুটুমি পরে কই তেল মাখবে তো। আসো, স্নান করতে হবে না? ওরে আজকে আজকে তোমার জন্য স্পেশাল লাঞ্চ আছে মাম্মা। হ্যাঁ কি বলছো? স্পেশাল লাঞ্চ আছে কিন্তু আজকে, তাড়াতাড়ি স্নান করে নাও। এই যে ধুপুস হয়ে গেছে, ধুপুস হয়ে গেছে এখানে এসে। এবার তেল মাখবে আমার মা, অয়েল ম্যাচেজ কয়ভাবে, তাই তো? এটা কি নিয়ে এসছো রান্নাঘর থেকে? এটা কি নিয়ে এসছো রান্নাঘর থেকে? হ্যাঁ ও মা, চলো তেল মেখে নি। আমার তেল মেখে তারপরে যখন খাবো তখন দেখা হবে। টাটা। এর কিভাবে ঠান্ডা কমবে বলো? এই যখনই সুযোগ পাই এভাবে জল ঘাটতে থাকে। কি হচ্ছে ওটা? চিনির স্নান কমপ্লিট। মামা এসো, ভাত নিয়ে আসি। চলে এসো, আমি চলে যাচ্ছি, আসবে না তো? তাড়াতাড়ি এসো, চলো ভাত খেয়ে নি। চলো চলো। তো এই হলো চিনির খাবারটা। জলটা একদম মেপে নিয়েছিলাম, তাই একদম পারফেক্ট হয়েছে। বেশি জল জল হলে ভালো লাগে না, আবার একেবারে শুকনো হলেও বাচ্চারা খেতে পারে না, গলায় আটকে যায়। ঠিক এই রকম হলে চিনি খুব ভালো খায়। একদম জলের মাপটা ঠিক ছিল। 3টে মতন বাজে, 3টে বাজেনি, 10 মিনিট বাকি। তো চিনি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি সকালে ঘরের কাজ করিনি, ঘরের কাজগুলো করলাম। আর এই যে এইখানটায় চিকেন হয়েছে আজকে আমাদের। তো চিকেনটা গরম করছি, অনেকক্ষণ আগে করা তো তাই একবার গরম করে নিলাম। তো মা বাপির খাওয়া হয়ে গেছে, এখন আমি আর রথিন খাবো। এখানে দুজনেরই ভাত গরম করে নিলাম একটা প্লেটে, কারণ ঠান্ডা ভাত এখন আর ভালো লাগে না, যেহেতু একটু ঠান্ডার ভাব পড়ে গেছে। আর এই যে বাটিতে মাংস তুলে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ। শশাটা আজকে নেই। চলো খেয়ে নিই এবার। গুড ইভিনিং, এখন বাজে 7:30 মতো। তো এখন আমরা একটু বেরোচ্ছি। আসলে পুজোর আগে তো অনেক কিছুই কেনাকাটার থাকে, এবার আমরা তো যখনই বেরোই হাতে সময় নিয়ে বেরোই, যার কারণে খুঁটিনাটি ছোটোখাটো জিনিসগুলো কেনাই হয় না। তা এখনও সবচেয়ে বড় কথা যেটা, রথিন আর আমরা দুজনে কিন্তু এখনও কিচ্ছু কিনিনি পুজো উপলক্ষে। হ্যাঁ, তো সেই জন্য না, জুতো নিয়েছি। রথিন আমাকে একটা জুতো গিফট করেছিল, সেটা তো তোমরা জানো। তাছাড়া কিন্তু এখনও কিচ্ছু নিইনি। এমনি সবার জন্য টুকটাক মোটামুটি সবার জন্যই কিনেছি পুজো উপলক্ষে। এবার কিন্তু শুধু আমরা দুজন এখনও কিচ্ছু কিনিনি। আমি তো তাও একটা জুতো কিনেছি, রথিন তো তাও কেনেনি। তো ভাবলাম একটু বেরোই, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। মেয়ে খেয়েছে, খেয়ে ওকে ভাবলাম ঘুমালোই যখন, তাহলে একটু বেরিয়েই আসি। তো চলো বেরোনো যাক। এই যে হেলমেট নিয়ে নিয়েছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কী কিনছি সবটাই শেয়ার করবো, সাথে থাকো। এই যে আমাদের বাইকের পিছনের চাকাটা পাংচার হয়ে গেছে, তাই এখন এখানে এসছি একটু হাওয়া দিতে, না হলে তো যাওয়া সম্ভব না। আর আগে দেখেইনি যে বাইক পাংচার হয়ে বসে আছে। তো আমরা এখন চলে এসেছি বারাসাত প্রিয় গোপাল বিষয়তে, আর তোমাদের একবার ভিড়টা একবার দেখাই, দাঁড়াও। এখন জ্যামটা কেটেছে অনেক। চলো ভিতরে যাই। দারুণ দারুণ শাড়ি। তো এখানে ঢুকেই যা সুন্দর সুন্দর শাড়ি দেখে ফেলেছি, আমার এতেই মানে হেভি মনটা ভালো হয়ে গিয়েছে। শাড়ি পছন্দই হচ্ছে না, চলো তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবো। এখানে ফার্স্ট টাইম আসলাম প্রিয় গোপাল বিষয়তে। চলো শাড়ি কালেকশন দেখি, তোমাদেরও দেখাবো। অষ্টমীর অঞ্জলির জন্য পারফেক্ট একটা শাড়ি। কি দারুণ লাগছে না শাড়িটা? পেরিতে বলো, দেখো তো এটা কি শাড়ি।
ভালো যেটা শাড়ি চুজ করাটা খুবই ডিফিকাল্ট আমার জন্য, বুঝতেই পারি না যাদব কিনবো, কিন্তু এই শাড়িটার পাটটা ভালো লাগছে। ভালো লাগছে না ব্ল্যাকটা? পাটটা এটা কি পাতলি পাল্লু? পুরো বডি এটা হবে কি ব্ল্যাক? কোনটা? এটা জাম কালার। হ্যাঁ জাম কালার, মানে ব্ল্যাকিশ। ঠিক আছে, তুমি এই শাড়িটা নাও। এই শাড়িটা নেব। প্রাইস কি আছে এটা দেখো তো। 2870। আর কয়েকটা দেখি না। আচ্ছা এটাকে সাইডে রাখো, তাহলে এটা নেবে। এটা সাইডে রাখুন, আমি আর কয়েকটা দেখবো। জাম কালার, ঠিক আছে। আচ্ছা এটা সাইড করুন, আমি আরো দেখছি। এত শাড়ির মধ্যে চুজ করাটা খুবই মানে ডিফিকাল্ট। দেখে এটা কি প্রাইস আছে দাদা? 3990। 3990। ব্লাউজ পিস। তো এই শাড়িটা নিলাম এখান থেকে। এগুলো কি শাড়ি? সাউথ সিল্কের। সাউথ সিল্ক। সাউথ সিল্কের মধ্যে দেবো। হ্যাঁ সেকেন্ড নিচ থেকে সেকেন্ড, হ্যাঁ ওটা, হ্যাঁ বের কর। আর ওই ওপর থেকে সেকেন্ডটা ওই এটা আর ওইদিকে না, ওইদিকে না, ওপরে, তার উপরেরটা, হ্যাঁ সেকেন্ড শাড়িটা গ্রিনের। এই যে প্রিয় গোপাল কিশোরী থেকে শাড়ি কিনে বেরিয়ে গেছি, আর এই মডেলের শাড়িটা দেখো কি সুন্দর লাগছে। আমি বাইরে বেরিয়ে এসে দেখছি এই মডেলের শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর, পার্পেল। বাজে 10:20 আর শপিং তো হয়ে গেছে, কিন্তু এত ভিড় ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। তা যাওয়ার সময় এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। আজকে কি হয়েছে শোনো, বাড়ি ঢোকার আগে ওই আমাদের ওই একদম মানে বাড়ি ঢোকার মুখটা ওই মোড়ের সামনে চিনি দাঁড়িয়েছিল, ওয়েট করছিল মাম্মা পাপার জন্য, ঠাম্মির সাথে গিয়ে দাঁড়িয়েছিল। যে আমি আবার ওই মোড়ের মাথা থেকে কোলে কোলে নিয়ে আসলাম। ওই হেলমেট পরেছিলাম তো প্রথমে চিনতে পারছিল না। এই দেখো তোমাকে দেখে চয়ে গেছিলাম তো। চিনি আজকে সেই 7টার সময় ঘুমিয়েছে আর উঠেছে 10টায়, মানে আধ ঘন্টা আগে উঠলো, বুঝলে। আজকে আমার পানিশমেন্ট আছে রাতে। আজকে আমার সারা রাত জেগে চিনি পাহারা দিতে হবে, সারা রাত জেগে চিনি পাহারা দিতে হবে আজকে। যা, ওকে ফেলে দিলে কেন মা? আদর করে দাও, আদর করে দাও। তো ঠিক আছে, রতিন ফ্রেশ হতে গেল, রতিন এসে মেয়েকে ধরবে, তারপরে আমি ফ্রেশ হয়ে নেবো। আর কি শপিং করলাম না করলাম সেই ভিডিওটা কালকে আসবে, ঠিক আছে। কালকে আমি তোমাদের দেখাবো আমাদের পুরো চিনির সমস্ত কিছু, চিনির সমস্ত শপিং, আমাদের সমস্ত শপিং, ঠিক আছে। চলো এখন ড্রেস চেঞ্জ করে মেয়ের আগে খাবারটা রেডি করি। তো এই হলো বিরিয়ানিটা, সবার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নেব। একটা স্পেশাল নিয়েছিলাম আর একটা নর্মাল বিরিয়ানি নিয়েছিলাম, তো আমাদের 3 জনের হয়ে গেল। তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে আমরা এইভাবেই কিনি আর কি, তাতেই হয়ে যায়। আর চিনির খাওয়া হয়ে গেছে। চিনিকে এখন কটা বাজে জানো? এখন বাজে একদম রাইট 12টা। এই দেখো 12টা বাজে।
এবার আমি খাবো। চিনির খাওয়া হয়ে গেছে, চিনিকে খাইয়ে একটুখানি রতিনের কাছে রেখে আসলাম। এসো এদিকে, এসো মা, এসো, জামাটা ঠিক করে পরিয়ে দিয়ে এসো। কি চলে এসো, জামাটা ঠিক করে পরানো হয়নি মা। কি হলো? ঘুম পাচ্ছে না? ঘুম আসছে না? কি 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 বলছো তুমি? কি বলছো বলো? কি 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 টুকি 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 মাম্মা, মাম্মা টুকি 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 টুকিও বইতে শিখে গেল আমার মা। ও বাবা, আবার উল্টো দিকে ঘুরে গেল, উল্টো দিকে ঘুরে গেল আবার। কি কি হয়েছে? কি 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 কিছু না, কিছু না, ঘুমাও ঘুমাও ঘুমাও। আচ্ছা জামা ঠিক করে দিই, জামা ঠিক করে পরানো হয়নি মা। আচ্ছা এটা ফুল হাতা জামা পরে দেবো এখন, একটা ফুল প্যান্ট পরে দেবো আমার মাকে। যা, তোমার কি অনেক গরম লাগছে? এসির দাও, রিমোট দাও, রিমোট দাও, রিমোট দাও। কি হলো, রিমোট দাও। আম্মা উল্টো পাল্টা টেপা হয়ে যাচ্ছে কিন্তু। ফোনটা নেওয়ার জন্য ওরকম করছে। আচ্ছা টাটা করে দাও, ফোন দিয়ে দেবো। আগে টাটা বলো। ওকে চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। বাই, গুড নাইট, গুড নাইট। মামা গুড নাইট করো। মামা খুব জ্বালাতন করছে এখন।